শুধু বিজেপি না, যে কোনোভাবে একটা সন্ত্রাস খুন, সেটা টিএমসিকেও খুন করতে পারে বা এটা, এই খবরটা আমাদের কাছে এসছে এবং আমরা সেটা অভিযোগটা এখানকার লোকাল থানাকেও জানিয়েছি এবং এসপিকেও জানিয়েছি এবং এই খবরটা আমি চাই এটা ভুল হোক, কারণ মানুষ শান্তিতে যেন থাকতে পারে এবং অশান্তি যেন না হয়। কিন্তু কোথাও যেন যেইভাবে উঠে পড়ে লেগেছে, তো সেজন্য কোনোভাবে আমরা কি বলবো কে চান্স দিতে চাই না। ঘাটালে প্রত্যেকটা মানুষ আমার মানুষ, যে বিজেপি করে, যে সিপিএম করে বা কংগ্রেস করে বা তৃণমূল করে, সবাই আমারই মানুষ, আমারই দেশের মানুষ, আমারই রাজ্যের মানুষ। তো সবারই বেঁচে থাকার আছে এবং রাজনীতি হারি বা জিতি আমার কাছে কোনো ফ্যাক্টর করে না। আমার কাছে ইম্পর্টেন্ট হচ্ছে মানুষকে বাঁচিয়ে রাখা। বলে বুঝতে পারছেন দেব মারাত্মক আশঙ্কার কথা বলছেন, শুধুমাত্র খুনের ঘটনা ঘটতে পারে এটা বলেই তিনি থেমে থাকছেন না। কোন সময়ের মধ্যে খুনের ঘটনা ঘটতে পারে সেই তারিখ পর্যন্ত বলে দিচ্ছেন। 10 থেকে 20 তারিখের মধ্যে কেশপুরে খুনের ঘটনা ঘটতে পারে। সরাসরি বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলছেন তৃণমূল প্রার্থী। ফোনে যোগাযোগ করতে পেরেছি প্রদেশ কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায়ের সঙ্গে। সৌম্যদা কি বলবেন? ঘাটালের তৃণমূল প্রার্থী দেব বলছেন যে কেশপুর যেহেতু একেবারে ঘাটাল লোকসভা কেন্দ্র, বিজেপি পরাজিত হবে এই আশঙ্কা করে মরিয়া হয়ে উঠেছে নাকি বিজেপি। 10 থেকে 20 তারিখের মধ্যে নিজেদের লোককে খুন করতে পারে বিজেপি এবং তা নিয়ে মৃত্যু নিয়ে রাজনীতি করা চক্রান্ত করছে বিজেপি। মারাত্মক আশঙ্কার কথা দেব বলছেন। কিভাবে দেখছেন সৌম্যদা? দেখুন আমি বলছি, রাজনীতিতে সীমাহীন অভিযোগ এবং অভিযোগের সীমা দুটোই ছাড়াচ্ছে। আর এই অভিযোগের সত্যতা কতটা আছে আমি বলতে পারবো না, আমার জানা নেই। কিন্তু মাননীয় দেব, যিনি দীপক অধিকারী যে কথাটা বলছেন, সাংসদ হিসেবে উনি দীর্ঘদিন সাংসদ ছিলেন, আমার ভিন্ন দল করতে পারেন, কিন্তু উনি যে অভিযোগটা করছেন তো মারাত্মক অভিযোগ। এই অভিযোগ যদি সত্য হয় তাহলে অবিলম্বে তিনি কেন পুলিশ প্রশাসনের কাছে যাচ্ছেন না? কেন তিনি পুলিশকে বলছেন না যে কে খুন হতে পারে, কারা খুন করতে পারে? পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তো ওনার দলের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী। আইবি ডিপার্টমেন্টের কাছে বলা উচিত, মুখ্যমন্ত্রীকে বলা উচিত, রাজ্য পুলিশের সাহায্য নেওয়া উচিত, কমসে কম একটা জীবন বাঁচানো যাবে। এত বড় অভিযোগ করার আগে অভিযোগের গভীরতা তার মাপা উচিত। তিনি একজন জনপ্রতিনিধি, তিনি একজন প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব। তার এভাবে হাওয়ায় কথা উড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে শুধুমাত্র খবরে থাকার বিষয়টা থাকে না। এটা মারাত্মক অভিযোগ। এই অভিযোগের তলা পর্যন্ত যাওয়া উচিত, গভীরে পর্যন্ত যাওয়া উচিত। অনেক ধন্যবাদ সৌম্যদা আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমাদের কাছে যা খবর এসছে এখন, বিজেপি যিনি প্রার্থী এবং বিজেপি দল যেভাবে ঘাটাল লোকসভা কেন্দ্র জেতার জন্য লেগে পড়ে রেখেছে, আমাদের কাছে খবর আছে কি কেশপুরে তারা কোনো একটা ষড়যন্ত্র করে নিজেদের লোককে মেরে তার দোষগুলো আমাদের লোককে দিয়ে এবং একটা অশান্তি সৃষ্টি করে এবং সেটাকে নিয়ে ভোট করানোর চেষ্টা করবে। ওরা এখন বুঝতে পেরেই গেছে কি আর জেতার কোনো রাস্তা নেই যদি এরকম কথাবার্তা না বলে বা এই যে মৃত্যু রাজনীতি এখন ওরা শুরু করতে চলেছে। 10 থেকে 20 তারিখের মধ্যে বড় ষড়যন্ত্র করার প্ল্যান চলছে ওদের বিজেপি প্রার্থী এবং তার দলের। তো আমি আগে থেকে বলে রাখছি কি এরকম একটা ঘটনা কেশপুরে হতে চলেছে, যেহেতু আমরা এখন কেশপুরে আছি। আমি কেশপুরে 10 বছর ধরে শান্তি রেখেছি, কেশপুরের মানুষকে ভালো রাখার চেষ্টা করেছি এবং জেতার জন্য বিজেপি দল এবং তার প্রার্থী যেভাবে উঠে পড়ে লেগেছে, যেভাবে সন্ত্রাস করার চেষ্টা করবে, তো সেটার জন্য আমি আগাম জানিয়ে রাখলাম চ্যানেলের মাধ্যমে, প্রেসের মাধ্যমে প্রশাসনের কাছে এবং ইলেকশন কমিশনের কাছে।